আসসালামু আলাইকুম। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে গেরুয়াধারী বিজেপির কাছে ধরাশায়ী হয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচনে পরাজিত হলেও তিনি মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করবেন না বলে ঘোষণা দিয়েছেন। গত মঙ্গলবার সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, আমি হারিনি, আমি রাজভবনে পদত্যাগ করতে যাব না। বিধানসভা নির্বাচনের পর বিজয়ী মুখ্যমন্ত্রীর বাসভবনে রাজ্যপালের কাছে পদত্যাগপত্র জমা দিতে হয়, এটাই নিয়ম। কিন্তু মমতা অভিযোগ করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পশ্চিমবঙ্গের নির্বাচনে সরাসরি হস্তক্ষেপ করেছেন এবং মমতা প্রধান নির্বাচন কমিশনার গণেশ কুমারকে নির্বাচনের খলনায়কের ভূমিকা অবতীর্ণ করেছেন। এখন প্রশ্ন উঠেছে, বিধানসভা নির্বাচনের পর একজন মুখ্যমন্ত্রী পদত্যাগে রাজি না হলে সেখানে কি ঘটবে? এ নিয়ে ভারতের সংবিধানেই বা কি বলেছে? দেশটির সংবিধানের 164 ধারা অনুচ্ছেদে বলা হয়েছে, রাজ্যপালের মাধ্যমে মুখ্যমন্ত্রী নিযুক্ত হবেন। এরপর অন্যান্য মন্ত্রীরা মুখ্যমন্ত্রীর পরামর্শে রাজ্যপালের দ্বারা নিযুক্ত হবেন। এসব মন্ত্রীরা রাজ্যপালের সন্তুষ্টি সাপেক্ষে পদে অধিষ্ঠিত থাকবেন। একইভাবে রাজ্যপাল মুখ্যমন্ত্রীকে বরখাস্ত করতে পারবেন। তবে এই পন্থা যেন স্বেচ্ছাচারী পদক্ষেপ না হয়ে ওঠে, সেজন্য সুরক্ষা ব্যবস্থাও রয়েছে। দেশটির সুপ্রিম কোর্টের একাধিক রায়ে এ নিয়ে ব্যাখ্যা রয়েছে। সেখানে বলা হয়েছে, রাজ্যপাল ক্ষমতা প্রাথমিকভাবে মন্ত্রী পরিষদের সহায়তা ও পরামর্শ থেকে উৎপত্তি। বিধানসভার মেয়াদ চলাকালে যদি রাজ্যপাল একজন মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে বলেন এবং সেই পদের জন্য আরেকজনকে আমন্ত্রণ জানাতে চান, তাহলে সেক্ষেত্রে আস্থা ভোটের আয়োজন করতে হবে। সেখানে প্রতিটি পদক্ষেপ বিধানসভায় তাদের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করার চেষ্টা করতে হবে। সেক্ষেত্রে যদিও সমাধান না হয়, তাহলে রাষ্ট্রপতি শাসন সংবিধানের 356 অনুচ্ছেদ জারি করা যেতে পারে। তাই মমতাকে রাজ্যপাল পদত্যাগ করতে বলতে পারেন। তাছাড়া মুখ্যমন্ত্রী হিসেবে মমতার মেয়াদ প্রায় শেষের দিকে। দেশটির নির্বাচন কমিশনের মতে পশ্চিমবঙ্গে বর্তমান বিধানসভার মেয়াদ শেষ হবে 7ই মে। তাই রাজ্যপাল নতুন বিধানসভা গঠনের প্রক্রিয়া শুরু করতে পারেন। এর অর্থ নতুন বিধানসভার শপথ নিতে হবে এবং একটি নতুন সরকার নির্বাচিত করতে হবে। বিজেপি আগামী 9 মে পশ্চিমবঙ্গের নতুন সরকার শপথের কথা জানিয়েছেন। কিন্তু মমতা পদত্যাগ না করলে পশ্চিমবঙ্গের রাজনীতিতে যে ঘোলাটে হবে সেটা বেশ পরিষ্কার বোঝা যাচ্ছে।